বন্ধুরা আজ আপনি দেখবেন এমন কিছু সাধারণ জিনিস যা মাইক্রোস্কোপের নিচে সম্পূর্ণ আলাদা দেখা যায়, যেমন মানুষের জিভ, ইনজেকশনের সুই, আমাদের চোখ, এমন আরও অনেক কিছু। আর শেষ পর্যন্ত কিভাবে এই ছোট্ট পিনটি আপনার জীবনও নিয়ে নিতে পারে, আর কিভাবে জাপানে মানুষ হেঁটে হেঁটে বিদ্যুৎ তৈরি করছে, আর কিভাবে এই লোকটি কেবিসিতে প্রতারণা করে কোটি টাকা জিতে নিল আর কেউ জানতেও পারলো না। আর ভাই, যে মার্বেল দিয়ে আমরা ছোটবেলায় খেলতাম সেগুলো কিভাবে তৈরি হয় সেটা তো ভিডিও দেখার পরই জানা যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি বুঝতেই পারছেন খুবই মজাদার হতে যাচ্ছে, তাই ভিডিওতে এখনো যারা লাইক দেননি তারা লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, তোমরা কি কখনো বিশ্বের সবচেয়ে বড় গাড়ি দেখেছো? এটি হলো বিশ্বের সবচেয়ে লম্বা গাড়ি, যার আকার একটি ব্লু হোয়েল অর্থাৎ নীল তিমির সমান। এই গাড়িটি কত লম্বা তা বুঝতেই পারছেন। এতে সাঁতার কাটার জন্য একটি সুইমিং পুল এবং হেলিকপ্টার অবতরণের জন্য একটি হেলিপ্যাডও রয়েছে। এমনকি এই গাড়িতে মোট 24টি চাকা আছে। আর ভাই, এই গাড়িটির ভেতরে সম্পূর্ণ বিলাসবহুল ব্যবস্থা রয়েছে। বন্ধুরা, এই গাড়ির নাম হচ্ছে দ্য আমেরিকান ড্রিম। এটি বিশ্বের সবচেয়ে লম্বা গাড়ি হওয়ার সাথে সাথে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল গাড়িও। বন্ধুরা, তোমরা কি কখনো ভেবেছো যে আমাদের শরীরে রোমাঞ্চ বা গুজবাম্প কেন হয়? এই বিষয়টি অনেক পুরনো সময় থেকেই চলে আসছে। প্রথম কারণ হচ্ছে, পুরনো সময়ে মানুষ যখন ঠান্ডা অনুভব করত তখন তাদের চুলের নিচের স্নায়ুগুলো সংকুচিত হয়ে যেত, যার ফলে তাদের শরীরের সব লোম খাড়া হয়ে যেত এবং শরীরের ভেতরের তাপমাত্রা বাইরে বের হতে পারত না। এতে ঠান্ডা আবহাওয়াও তাদের শরীর উষ্ণ থাকত। দ্বিতীয় কারণটি হচ্ছে, যখনই তাদের সামনে কোনো বিপজ্জনক প্রাণী আসতো তখন তাদের শরীরের সব লোম খাড়া হয়ে যেত, যাতে প্রাণীটির তুলনায় তারা বড় এবং ভয়ঙ্কর দেখায় এবং প্রাণীটি ভয় পালিয়ে যায়। এই বিষয়টি তুমি কুকুর এবং বিড়ালের ক্ষেত্রেও দেখে থাকবে। তো বন্ধুরা, রোমাঞ্চ হবার এই বিষয়টি একদমই নতুন নয়, এটা একদম সৃষ্টির শুরু থেকেই প্রত্যেকটা মানুষের শরীরেই হয়ে আসছে। বন্ধুরা, তোমরা কল্পনাও করতে পারবে না যে একটি পিনও তোমার জীবন নিতে পারে। এটি হচ্ছে এমআরআই মেশিন, হাসপাতালের সবচেয়ে শক্তিশালী এবং বিপজ্জনক মেশিনগুলোর মধ্যে একটি। তোমরা হয়তো ভাবছো এমআরআই মেশিনের সাথে পিনের কি সম্পর্ক? দেখো, হাসপাতালে রাখা এই এমআরআই মেশিন অজস্র মানুষের জীবন বাঁচায়, কিন্তু আমি যদি বলি যে এই জীবন বাঁচানো মেশিনও তোমার জীবন নিয়ে নিতে পারে খুব সহজেই, কারণ এই মেশিনের ভেতরে রয়েছে শক্তিশালী চুম্বকীয় ক্ষেত্র, যা পৃথিবীর চুম্বকীয় ক্ষেত্রের 60,000 গুণ বেশি শক্তিশালী। অর্থাৎ যদি তোমার আশেপাশে বা পকেটে কোনো ধাতব জিনিস থাকে তাহলে এই মেশিন তার রকেটের গতিতে নিচের দিকে টেনে নেবে। ভাই, সত্যি এরকম আগেও ঘটেছে যেখানে এমআরআই মেশিন কারো প্রাণ নিয়েছে। তাই এমআরআই রুমে একটি ছোট পিন নেওয়াও নিষিদ্ধ, কারণ এই ছোট্ট পিনের কারণে তোমার প্রাণ যেতে পারে। বন্ধুরা, তোমরা কি কখনো ভেবেছো জাপান এত উন্নত কেন? কারণ জাপান এতটাই এগিয়ে গেছে যে যেখানে মানুষ পায়ে পায়ে হেঁটে হেঁটে বিদ্যুৎ তৈরি করে। জাপানের কিছু এলাকার রাস্তায় বিশেষ ধরনের টাইলস বসানো হয়েছে, যার উপরে হাঁটলে বিদ্যুৎ উৎপন্ন হয়। এটি সম্ভব কারণ এই টাইলসে একটি বিশেষ উপাদান ব্যবহার করা হয় যাকে পাইজো ইলেকট্রিক ম্যাটেরিয়াল বলে। যখনই এই উপাদানের উপর চাপ পড়ে তখন এর ভেতরের পরমাণুগুলো সক্রিয় হয়ে যায় এবং ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ আলাদা হয়ে যায়, যার ফলে একটি ছোট ভোল্টেজ তৈরি হয় যা কোনো তারের সাথে সংযুক্ত হলে বিদ্যুৎ প্রবাহে রূপান্তরিত হয়। জাপানের এই প্রযুক্তি এখন ছোট জিনিসের জন্য ব্যবহার করা হয়। এই প্রযুক্তি এখনও এত উন্নত নয় যে এটি পুরো বাড়িতে বিদ্যুৎ দিতে পারে, কিন্তু ভিড় ও শহর এলাকায় এটি এক ধরনের ফ্রি এনার্জি সোর্স এবং ভবিষ্যৎ জাপানের জন্য বিজ্ঞানীদের একটি আরও উন্নত করার প্রক্রিয়া হিসেবে চালানো যেতে পারে। বন্ধুরা, এটি আমাদের পৃথিবীতে থাকা সবচেয়ে বড় এবং সবচেয়ে ভারী উল্কাপিণ্ড, যার নাম হোবা। এর ওজন প্রায় 60 টন। এটি মূলত আয়রন এবং নিকেল জাতীয় রাসায়নিক পদার্থ দিয়ে গঠিত, যেখানে আয়রনের পরিমাণ 84% এবং নিকেলের পরিমাণ 16%। যখন এই উল্কাপিণ্ডের উপর গবেষণা শুরু করা হয় তখন জানা যায় এর বয়স প্রায় 4 বিলিয়ন বছর। এটি পৃথিবীতে প্রায় 80,000 বছর আগে পড়েছিল। 1920 সালে আফ্রিকার নামিবিয়ার এক কৃষক লাঙ্গল চালানোর সময় এটি খুঁজে পান। বিজ্ঞানীরা বলেন এই উল্কাপিণ্ডটি খুব কম গতি এবং কম কোণে এসেছিল, তাই পৃথিবীতে এর প্রভাব খুব বেশি পড়েনি এবং কোনো বড় গর্তও তৈরি হয়নি। ভাই, এই লোকটি কিভাবে কেবিসিতে প্রতারণা করে কোটি টাকা জিতে নিল আর কেউ জানতেও পারল না? এই লোকটির নাম হচ্ছে চার্লস ইনগ্রাম। ঠিক যেমন ভারতে কন বানেগা করোড়পতি শোতে আসে, তেমনি ব্রিটেনেও একটি শো আছে হু ওয়ান্টস টু বি এ মিলিয়নিয়ার। এই লোকটি সেই শোতে অংশ নেয়। তাকে যখনই কোনো প্রশ্ন করা হতো সেটার উত্তর সে জানুক বা না জানুক সে সঠিক উত্তর দিত। এই শোতে তার স্ত্রী এবং তার একজন বন্ধু অংশ নিয়েছিল, কিন্তু তারা অডিয়েন্সের সাথে বসেছিল, তাই তাকে কেউ চিনতে পারেনি। যে প্রশ্নের উত্তর সে জানতো সে সহজেই উত্তর দিয়ে দিত, কিন্তু যে প্রশ্নের উত্তর জানতো না তার স্ত্রী এবং বন্ধু মিলে তার সঠিক উত্তরের ইঙ্গিত দিত। এভাবে সে প্রতিটি প্রশ্নের উত্তর সঠিক দিয়ে যায়।
কিন্তু পরে যখন তার প্রতারণা ধরা পড়ে তখন সে যত টাকাই জিতেছিল সব টাকা ফেরত নেওয়া হয় এবং 3 জনকেই জেলে পাঠিয়ে দেওয়া হয়। বন্ধুরা, ছোটবেলায় তোমরা সবাই মার্বেল খেলেছো, কিন্তু কখনো ভেবেছো এগুলো কিভাবে তৈরি করা হয়? প্রথমে কাঁচ এক জায়গায় সংগ্রহ করা হয়, এরপর কাঁচকে এই গরম চেম্বারে ফেলা হয় যেখানে তাপমাত্রা কমপক্ষে 1500 থেকে 1600 ডিগ্রি সেলসিয়াস থাকে। এত বেশি তাপমাত্রায় কাঁচ পুরোপুরি গলে যায়। এই গলিত কাঁচ মেশিনের মাধ্যমে কাঁচের ছোট টুকরোগুলো গড়িয়ে গড়িয়ে মেশিনে পড়ে এবং এই মেশিনই তাদের গোলাকার মার্বেলের আকৃতি দেয়। এরপর সব মার্বেল ড্রামে জমা হয় এবং বাজারে বিক্রি করা হয়। পাখিরা ভি আকৃতিতে ওড়ে, এর পেছনে কি কারণ রয়েছে? একটি জাহাজের উদাহরণ হিসেবে বোঝা যাক। যখন জাহাজ পানিতে চলে তখন জাহাজের পেছনের পানি নিচে চাপা পড়ে এবং পাশের পানি উপরের দিকে ওঠে। একই সূত্র পাখিদের ক্ষেত্রেও প্রযোজ্য। যখন তারা উড়ে তখন ডানার পেছনের বাতাস চাপা পড়ে এবং ডানার চারপাশের বাতাস উপরের দিকে ওঠে। যদি কোনো পাখি সামনের পাখির ঠিক পেছনে ওড়ে তাহলে তাকে বেশি বিশ্রাম করতে হবে, কারণ সেখানে বাতাস আগে থেকেই সামনের পাখির ডানার কারণে উপরের দিকে ওঠে। ফলে সামনের পাখির কারণে পেছনের সব পাখিকে উড়তে বেশ সাহায্য করে। পাখিরা সময়ের সাথে সাথে নিজেদের অবস্থান পরিবর্তন করে যাতে একজনের ওপর সব ভার না পড়ে। এতে পুরো দলের শক্তি সাশ্রয় হয়। তবে শুধু যে পাখিদের দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে হয় তারাই এভাবে উড়ে। বন্ধুরা, যদি এই সাপটি তোমাকে দেখে তাহলে কাছে যাওয়ার ভুলও করবে না, কারণ এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এবং বিষধর সাপগুলোর মধ্যে একটি, গ্যাবন ভাইপার। দেখতে এটি বেশ শান্ত এবং চলার ধরন অনেকটা গুয়ো পোকার মতো, কিন্তু তুমি একে দুর্বল ভাববে না, কারণ এটি নিজের শিকারের উপরে বিদ্যুতের গতিতে আক্রমণ করে। এর দাঁত প্রায় 2 ইঞ্চি লম্বা, যা একেবারেই 400 থেকে 600 মিলিগ্রাম বিষ শরীরে ফেলে দিতে পারে। এই সাপের রং এবং আকারের কারণে একে দেখা খুব কঠিন, কারণ এটি একবার পাতার মধ্যে লুকিয়ে গেলে প্রায় দেখাই অসম্ভব। কিন্তু যদি দেখতে পাও তাহলে কাছে যাওয়ার ভুলও করবে না, কারণ সেই ভুলই জীবনের শেষ ভুল হতে পারে। বন্ধুরা, তোমরা কি কখনো এই সাধারণ জিনিসগুলো মাইক্রোস্কোপের নিচে নিয়ে গিয়ে দেখেছো? প্রথমত মানুষের চুল। যখন একটি মানুষের চুল মাইক্রোস্কোপের নিচে নিয়ে গিয়ে দেখা হয় তখন দেখো মনে হয় যেন কোনো লোহার রড। ভাই দেখো প্রতিটি চুল কত বিস্তারিতভাবে দৃশ্যমান দেখাচ্ছে। মোবাইল স্ক্রিন। যে মোবাইল স্ক্রিন আমরা ব্যবহার করি, কিন্তু কখনো ভেবেছো যে রং এবং ছবি সেগুলো আসলে কিভাবে তৈরি হয়? মাইক্রোস্কোপের মোবাইল স্ক্রিন জুম করলে আমরা পিক্সেলগুলো পরিষ্কারভাবে দেখতে পাই। এই পিক্সেলগুলো 3টি রঙের সমন্বয়ে লাল, সবুজ এবং নীল, অর্থাৎ RGB। এই 3টি রং মিলেই আমরা সব রং দেখতে পাই। এই পিক্সেলগুলো মিলেই একটি নিখুঁত ছবি তৈরি করে। ফিঙ্গারপ্রিন্ট। আমাদের আঙ্গুলের ছাপ মাইক্রোস্কোপে দেখলে দেখো প্রতিটি রেখার মাঝে ছোট ছোট খাঁজ এবং উঁচু অংশ রয়েছে। কাপড়। কাপড়ের প্রতিটি আঁশ মাইক্রোস্কোপে এতটা আলাদা দেখা যায় যে এটি সাধারণত টি-শার্টও মাইক্রোস্কোপে এরকম দেখায়। ইনজেকশনের দাগ। ইনজেকশনের সাধারণ দাগ আমাদের চোখে দেখা যায় না, কিন্তু মাইক্রোস্কোপে সেই দাগ দেখলে দেখা যায় আমাদের ত্বকে কত বড় ছিদ্র তৈরি হয়। ভাই দেখতে কতটা ভয়ঙ্কর, তাই না? জিভ। আমাদের জিভ মাইক্রোস্কোপে দেখলে এরকম দেখায়, যাতে ধারালো খাঁজ রয়েছে। এগুলোই আমাদের টেস্ট বার্ড অর্থাৎ স্বাদকোরক। ডিমের খোসা। ডিমের খোসা মাইক্রোস্কোপে দেখলে মনে হয় যেন রশ্মির জাল। বলপেন। বলপেনের নিব মাইক্রোস্কোপে জুম করলে একটি ছোট গোল বল দেখা যায়, যা লেখার জন্য ক্রমাগত ঘোরে এবং এই বলের কাজই হচ্ছে কালি কাগজে স্থানান্তর করা। পিঁপড়া। পিঁপড়া যা আমরা চোখে খুব ছোট দেখায়, মাইক্রোস্কোপে তা কতটা ভয়ঙ্কর দেখায়। ভাই সত্যি যদি এত বড় হতো তাহলে আমাদের কি অবস্থা হতো ভাবছেন? মানুষের চোখ। মানুষের চোখ মাইক্রোস্কোপে ঠিক এরকমই দেখায়। তো বন্ধুরা, এমন আরো মজার ভিডিও যদি দেখতে চান, ইন্ডিয়া স্ক্রিনে দেখানো 4টি ভিডিও যে কোনো একটা আপনারা দেখে আসতে পারেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।